নির্বাচন কমিশন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে তা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। শাপলার কলি দিলে হবে না, ফুল দিও কলি দিও, আমরা বলছি কলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা। শাপলা বাদে এনসিপি অন্য কোনো মার্কা মানবে না। ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত, সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে প্রতিষ্ঠান অবতীর্ণ থাকে তার নাম নির্বাচন কমিশন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বারবার করে বলেছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে ফেলা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা আমাদের জন্য অনেক জরুরি। যদি আমরা সেই আওয়ামী লীগের সেটআপকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আওয়ামী লীগের রেখে যাওয়া সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কোনো প্রতিষ্ঠানই আসলে তার জায়গা থেকে প্রাতিষ্ঠানিক যে সেবা সেটি জনগণের জন্য নিশ্চিত করতে পারবেন না। কিন্তু আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হলো। লক্ষ্য করুন, বাংলাদেশে এখন পর্যন্ত 14 জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল, আমরা দেখেছি যে প্রথম 28 বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। 14 জনের মধ্যে 8 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি, এবং 6 জন বর্তমান যিনি আছেন তিনি সহ মোট 6 জন হচ্ছেন সাবেক আমলা বা সচিব। লক্ষ্য করুন, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্র্যাডিশন বা প্র্যাকটিস, এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ 2000 সালে। তারা এম এ সাইদ নামে এক ব্যক্তিকে, সাবেক আমলাকে তারা প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি 2007 সালে 111-এর যে সরকার ছিল, তারা এসে এটিএম শামসুল হুদা, যিনি সাবেক সচিব ছিলেন, তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন। এবং শামসুল হুদা কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা। এর পরবর্তী সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, রাকিব উদ্দিন আহমেদ, নুরুল হুদা, কাজী আউয়াল, তাদের ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মোট 6 জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমান যিনি আছেন তিনি সহ। এবং তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেন সেটি কিন্তু ইতিহাস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, তারা মস্তক অবনত অবস্থায় সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত তারা তাদের জায়গা থেকে জাতির জন্য কোনো কিছু উপহার দিতে পারেন না। এবং আমরা মনে করি যে বর্তমান যিনি নির্বাচন কমিশনার হিসেবে যিনি আছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনি আসলে জাতিকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো সক্ষম নন। এবং তিনি সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে এসেছেন, এখন পর্যন্ত তার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জুলাই সনদের জন্য যখন জুলাই পদযাত্রা আয়োজন করলাম সারা দেশব্যাপী জুলাই মাসে, তখন কিন্তু আমরা বলেছি যে শাপলা হিসেবে আমাদের প্রতীকটা চাই। দেখুন, আমরা শাপলা প্রতীক চেয়েছি, তারা বলেছে যে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি? ব্যাখ্যা দিব না, কোনো জবাবদিহি করব না। অর্থাৎ একটা জমিদারি কায়েম করেছে। নির্বাচন কমিশন গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে তা বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। এবং আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের এই জমিদারি আচরণ অগ্রহণযোগ্য, এটি কোনোভাবেই আমরা মানব না। এবং আমরা শুরুতে যেটি বলেছিলাম যে শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা এবং প্রতীক। এবং আমরা এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি। শাপলার কলি দিলে হবে না, ফুল দিও কলি দিও, আমরা বলছি কলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা। শাপলা বাদে এনসিপি অন্য কোনো মার্কা মানবে না, মেনে নেওয়া হবে না। এবং শাপলা প্রতীকের ব্যাপারে আমরা দেখেছি জনগণ আমাদের সাথে আছে, এবং আমরা অধিকার, আমাদের যে রাজপথ, সেই রাজপথে আন্দোলনের মাধ্যমে হলেও আমরা আমাদের সেই অধিকার এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে আমরা আগেই বলেছি, জুলাই সনদ এটি কোনো কাগজে কলম নয়, বরং এই জুলাই সনদ আমাদের নতুন বাংলাদেশের রাষ্ট্রগল্প। এই রাষ্ট্রগল্পকে অবশ্যই আমাদের বাস্তবায়ন করতে হবে।
আমরা বড় কিছু দলের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এটিকে একটি 3 জোটের কাগজে কলমে রূপরেখা হিসেবে জনগণের সামনে উপস্থাপন করতে তারা তোড়জোড় করছেন। আমরা বলছি যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে 2000 প্রাণের বিনিময়ে অর্জিত যে নতুন বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য জুলাই সনদ আমাদের জন্য জরুরি এবং আমরা আমাদের যে কোনো মূল্যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই। কিন্তু সেই বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর ন্যস্ত রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ জারি করার প্রস্তাবনা আপনাদেরকে দেয়া হয়েছে, আপনারা সেটি অবিলম্বে সেই আদেশটি জারি করুন এবং জনগণ আপনাদের সাথে রয়েছে। কারণ জনগণ জানে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন তারা তাদের দাবির যৌক্তিকতা উপস্থাপন করতে পারে না, তখন তারা জনগণের অজুহাত দেয়, তখন বলে যে জনগণ এটি মেনে নেবে না, জনগণ এটি মেনে নেবে না। জনগণ অবশ্যই মানবে এবং জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে সাংবিধানিক আদেশ, এটি জনগণের আদেশ এবং সেই আদেশ বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি। আমরা মনে করি এনসিপি জনতার দল এবং জুলাই সনদ নিয়ে তাদের যে অবস্থান, রাজনৈতিক অবস্থান, এটি প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এবং তরুণরা যে তারুণ্যের জাগরণ বাংলাদেশে ঘটেছে, সেই তারুণ্যের জাগরণ এনসিপির মাধ্যমে সারা বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা মনে করি বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখছি কিছু দল নব্য এরশাদের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারা একদিন বলে এক কথা, পরের দিন বলে আরেক কথা। জুলাই সনদে স্বাক্ষর করব না, আবার পরের দিন তারা করছে। আবার একদল বলছে যে আমরা গণভোট চাই, কিন্তু কখন চাই? যখন নির্বাচন হবে সেই দিন আমরা গণভোট চাই। কিন্তু এখন পর্যন্ত কি আপনারা দেখেছেন যে বিএনপির কাছ থেকে তারা এখন পর্যন্ত কি জনগণের কাছে জিনিসটা স্পষ্ট করতে পেরেছে? নির্বাচন কমিশনকে গিয়ে কি তারা বলেছে যে নির্বাচন কমিশন আপনারা প্রস্তুত হন যেন ভোটের দিন জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট প্রয়োজন সেটির আয়োজন করুন? অর্থাৎ তারা মুখে বলছে এক কথা যে নির্বাচনের দিন, জাতীয় নির্বাচনের দিন তারা সেই গণভোট চায়, কিন্তু আদতে তাদের কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারছি না। আমরা দেখছি বিএনপি দিন গুনছে কখন ডিসেম্বরের 7 তারিখ আসবে আর কখন তফসিল ঘোষণা করা হবে। আমরা বলছি যদি জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ জারি করা হয়, তাহলে অবশ্যই ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোনো ধরনের তফসিল ঘোষণা করা হবে না এবং তরুণরা সেই তফসিল ঘোষণা করতে দিবে না। আমাদের শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের মধ্যে আমরা আর কাউকে হাসিনার মতো এই বাংলাদেশকে নিয়ে খেলতে দেব না। আমরা রাজপথে তার দাঁত ভাঙা জবাব দিব। এই যে তারুণ্য, যুব সমাজ, তারা রাজনীতি নিয়ে আজ সচেতন। আগে গত 16 বছর ধরে কিন্তু শেখ হাসিনা এই যুব প্রজন্মকে, তরুণ প্রজন্মকে সে রাজনৈতিকভাবে বিমুখ করে রেখেছিল। কিন্তু আমরা বলছি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে তরুণ প্রজন্ম, যুব সমাজ, তারা রাজনৈতিকভাবে সচেতন। তারা জুলাই সনদ অবশ্যই আদায় করবে, তারা জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করবে এবং অবশ্যই গণভোট নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।